এই লোকটা যখনই এই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করত তখনই অনেক বড় একটা লাল কচ্ছপ সমুদ্রের নিচ থেকে এসে তার রাস্তা আটকে দিত। এরপর তার শক্ত পিঠের সাহায্যে সেই লোকটার বাঁশের ভেড়াটাকে ধাক্কা মেরে মেরে ভেঙে ফেলতো। কিন্তু যখনই লোকটা ভাবতো এখনই কচ্ছপটা তার উপর আক্রমণ করে দিবে তখনই কচ্ছপটা তার সামনে গিয়ে থেমে যেত, এমনকি তাকে কিছুই করতো না। তখন লোকটাকে এত ভয় পেতে দেখে কচ্ছপটা চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকটা একদমই বুঝতে পারছিল না যে সেই কচ্ছপটা তাকে কেন এখান থেকে যেতে দিচ্ছে না। এই জন্য সে অনেক রেগে সমুদ্রের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়। তখন সে দেখতে পায় সেই কচ্ছপটা ধীরে ধীরে সমুদ্রের কিনারে আসতে শুরু করেছে। যা দেখার পর লোকটা ভাবতে শুরু করে মনে হয় এটাই তার প্রতিশোধ নেওয়ার সঠিক সময়। এই জন্য সে অনেক রেগে পাহাড়ের উপর থেকে নামতে শুরু করে দেয়। এরপর নিচ থেকে একটা বাঁশ উঠিয়ে কচ্ছপটার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। কিন্তু তা দেখে মনে হচ্ছিল কচ্ছপটা একটুও ব্যথা পায়নি। এই জন্য সে কচ্ছপটাকে উল্টে দেয় যাতে সে সেখান থেকে পালাতে না পারে। কিন্তু এরপর সে কচ্ছপটার উপরে উঠে তাকে থুতু মেরে তাকে সেই রোদের মধ্যে ফেলেই চলে যায়। যার কারণে কচ্ছপটা চুপচাপ সব অত্যাচার সহ্য করার পরেও সেই লোকটাকে কিছুই বলে না। কিন্তু তবুও লোকটা সেই দ্বীপ থেকে পালাতে পারছিল না, যার ফলে ধীরে ধীরে তার সেই জায়গাটার প্রতি ভালোবাসা হতে শুরু করে। এজন্য সে একদিন নিজের ভুল বুঝতে পারে। কিন্তু সেখানে অনেকদিন যাবত একা কাটানোর কারণে লোকটা নিজেকে অনেক একা অনুভব করতে শুরু করে। এই জন্য সে ভাবতে শুরু করে এখন তার সেই কচ্ছপটার সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত। কিন্তু এখন সে অনেক চেষ্টার পরেও সেই কচ্ছপের শরীরটাকে নাড়াতেই পারছিল না। এই জন্য লোকটা অনেক ভয় পেয়ে সমুদ্র থেকে পানি এনে সেই কচ্ছপের মুখের উপর ঢালতে শুরু করে দেয়। কিন্তু তবুও কোনো লাভ হচ্ছিল না, কারণ কচ্ছপটা তার ভুলের কারণে অনেকদিন যাবত খাবার এবং পানি না খেতে পারার কারণে সেখানেই মরে গিয়েছিল। এই জন্য লোকটা নিজের ভুল বুঝতে পেরে তার সামনে বসে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে সে ঘুমের মধ্যে একটা আজব শব্দ শুনতে পায়। এই জন্য সে ঘুম থেকে উঠে দেখতে পায় সেই কচ্ছপের কবচটা ফাটতে শুরু করে দিয়েছে। যার ফলে সে বুঝতে পারে সে এই দ্বীপের মধ্যে একদমই একা হয়ে গিয়েছে। কিন্তু যখনই সে আবারও কচ্ছপটার দিকে তাকায় তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ তখন সে এমন কিছু দেখেছিল যা দেখে নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছিল না। এই জন্য সে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, কারণ হঠাৎ করে সেই কচ্ছপের শক্ত কবচের মধ্যে অনেক সুন্দরী একটা মেয়ে চলে এসেছিল। এই জন্য সে ওই মেয়েটার বুকে কান লাগিয়ে ভালোমতো চেক করার পর বুঝতে পারে সেই মেয়েটা এখনো বেঁচে আছে। যার কারণে সে জলদি করে বাঁশের টিউবে করে পানি এনে সেই মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তবুও সেই মেয়েটা কথাও বলছিল না, এমনকি নড়াচড়াও করছিল না। তখন সে সূর্যের প্রচন্ড রোদের তাপের মধ্যেও ঘুমাচ্ছিল। যার কারণে লোকটা অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে রোদের কারণে তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সে জলদি করে বাঁশের ঝোপা থেকে অনেকগুলো পাতা কেটে এনে তার উপরে ছায়া বানিয়ে দেয়। তখন লোকটা সেই মেয়েটার এত সুন্দর চেহারা দেখে অনেক কিছু ভাবতে শুরু করে দেয়। এরপর থেকে লোকটা আর সেই দ্বীপ থেকে কখনোই পালানোর চেষ্টা করেনি। সে সবসময় সেই মেয়েটার সঙ্গে থেকে সেই মেয়েটারই দেখাশোনা করত, কারণ সে নিজের মনের অজান্তেই সেই সুন্দরী মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে 3000 কমেন্ট হলে এর পার্ট 2 অবশ্যই আপলোড করা হবে।